মুমিনের রূহ খুব সহজভাবে বের হয়ে যায় যারা বলে আল্লাহ আমার রব এবং এর উপরে টিকে থাকে। এই খেয়াল রাখতে হবে, টিকে থাকার অর্থ হচ্ছে আল্লাহর সকল বিধান মানা, আল্লাহ যা না করেছেন তা পরিহার করা, এর অর্থ টিকে থাকা। আজরাইল নামে কোনো ফেরেশতা নেই। ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা। এবং সে মালাকুল মউত তো একজন না, তার অধীনে অনেক ফেরেশতা। তাওয়াফাতহুমুল মালাইকাতু, তাদের মৃত্যুটা ঘটায় ফেরেশতাগণ। তাহলে একটা বিশেষ বাহিনী আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে মুমিনের রূহ খুব সহজভাবে বের হয়ে যায়। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। ফেরেশতাগণ আসে যারা বলে আল্লাহ আমার রব এবং এর উপরে টিকে থাকে। এই খেয়াল রাখতে হবে, টিকে থাকার অর্থ হচ্ছে আল্লাহর সকল বিধান মানা, আল্লাহ যা না করেছেন তা পরিহার করা, এর অর্থ টিকে থাকা। এবং তাদেরকে সুসংবাদ দেয়। দুই নম্বর। তিন নম্বর হচ্ছে রূহ কোন থেকে শুরু, কোত্থেকে শেষ, এটা জানারই বা প্রয়োজন কি, আর জানারই আগ্রহটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহ বলছেন, তুমি শুধু এটা বলো যে রূহ আল্লাহর পক্ষ থেকে আদেশ। তা আমরা কেন এখন রূহ কোন দিক থেকে শুরু, কোন দিকে শেষ, জনাব এই জাতীয় প্রশ্ন আপনারা করবেন না। এবং যারা করে তাদেরকে বাধা দেন যে এই জাতীয় কথাগুলো আলোচনায় আনা ঠিক না। হামের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের মুসলিম হিসেবে কি করণীয়? হাম এটা একটা রোগ। কোরআন সুন্নাতে সুস্পষ্টভাবে এই কথাটি আসছে, বেদি হবে, এই বেদির চিকিৎসাও আল্লাহ সুবহানাহু করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত আস্থার সাথে বলেছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখনই অসুস্থ হব তখন আমার রব আমাকে আরোগ্য দিবেন। এখানে কথাটা কি পেলাম, অসুস্থ হওয়াটা স্বাভাবিক, রোগ ব্যাধি স্বাভাবিক, কিন্তু আরোগ্য দিবেন আল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লাম ইয়ানজিল দাআন ইল্লা আনজালা লাহু দাওয়া। সহিহ বুখারীর হাদিস, যে আল্লাহ এমন কোনো ব্যাধি দেন নাই পৃথিবীতে এমন কোনো ব্যাধি অবতরণ করেন না যেটা চিকিৎসা নেই। তাহলে ব্যাধি মানে কি? চিকিৎসা আছে। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে কি বলা হয়েছে? ইন্না লিকুল্লি দাইন দাওয়া, সকল ব্যাধিরই চিকিৎসা আছে। ফাইদা উসিবা দাওয়াউ বারাআ বিইذنিল্লাহ, ব্যাধি অনুযায়ী, রোগ অনুযায়ী যদি চিকিৎসা হয়, ওষুধ দেওয়া হয়, আল্লাহ সুস্থ করে দিবে। তাহলে এখানে দুইটা বিষয় পেলেন, একটা হচ্ছে ঔষধ লাগবে, আর একটা হচ্ছে আল্লাহর মানে সাহায্য লাগবে। যে আমরা বলি না যে দাওয়াও লাগবে, দোয়াও লাগবে, এটা কিন্তু হাদিস অনুযায়ী কথা। দাওয়া মানে ওষুধ, দোয়া মানে আল্লাহর পক্ষ থেকে এই ব্যাধি সারিয়ে দেওয়া। তো আমরা এই হামের ব্যাপারে সরকার দায়িত্বশীল ভূমিকা রাখতেছে। আমরা অনুরোধ করব, আবেদন জানাবো, আপনারা আরও সচেতন হন এবং প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করুন।